আমাদের এই ফেব্রুয়ারি থেকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা শুরু হবে আর কি। তো আমাদের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফি প্রতি ইউনিট বাবদ 1050 টাকা রয়েছে, যেটা আমার মনে হয় বাংলাদেশের আর্থসামাজিক এবং স্টুডেন্টদের পরিবারের অর্থনীতির উপর একটা জোর চাপানো। কারণ প্রতি ইউনিটে 1050 টাকা, এটা অতিরিক্ত অনেক বেশি হয়ে যায়। আমরা যদি 4-5 বছর আগের দিকে তাকাই, তখন 350 টাকা করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতো, কিন্তু এখন এটা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিউপিতে 1100 এবং আরও মেরিটাইম ইউনিভার্সিটিতে 800 এবং এভাবে অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক অতি বেশি ধার্য করা হয়েছে ভর্তি আবেদন ফি। সেজন্য আমি প্রতিবাদ করতে এসেছি। ধরুন আমি যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিট আবেদন করি, সেখানে আমার পরে 2100 টাকা, যেটা আমার পরিবারের উপরে খুবই প্রেশার পড়ে যায়। আমি না হলে পারলাম, কিন্তু দেশে যে দিনমজুর আছে, তারা রিক্সা চালক, শ্রমিক যারা আছে, তাদের সন্তানের জন্য এটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়। একটা সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যেটা খুবই নিন্দনীয় একটা বিষয়। 1050 টাকা এটা কোনোভাবেই রাখা কোনোভাবেই এটা যুক্তিযুক্ত না। এই শিক্ষাকে নিয়ে ব্যবসা এর আগে থেকে হচ্ছে এবং আগামীতেও হবে। আমি মনে করি এই শিক্ষা নিয়ে ব্যবসা এটা অতিবিলম্বে বন্ধ করতে হবে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা থেকে আয় হয়েছে 12 কোটি টাকা। আমি এটা সংবাদ মাধ্যমে দেখলাম, 12 কোটি টাকা। এটা তো অবশ্যই বাণিজ্য। তো শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমাদের যারা বাংলাদেশের শিক্ষার্থী আছে, তাদের অর্থনৈতিক অবস্থা এটা আপনি ঢাকা শহরের কয়েকটা স্কুলের শিক্ষার্থীদের থেকে বিবেচনা করতে পারবেন না। এই দেশে অনেক গ্রাম অঞ্চলেও অনেক কলেজ রয়েছে, সেখান থেকে শিক্ষার্থীর প্রতি ইউনিটে 1050 টাকা এটা তারা কোনোভাবে দিতে পারবে না। পরিবারের প্রতি একটা প্রেশার পড়ে যায় এটা। আর এবং এটা তো নয় যে দেশে বিশ্ববিদ্যালয় একটা, তার পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে, যেখানে 1500 টাকা আবেদন ফি। এটা বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে অতিরিক্ত চার্জ করা হচ্ছে আমাদের উপর।